আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার অব্যাহত রাখা। নিজের অধীনস্থ পরিবারের লোকজন, ছেলে মেয়ে, স্ত্রী সহ অন্যান্য সদস্যদেরকে প্রথমে কোমলভাবে, সুন্দরভাবে, নম্র ভাষায় বোঝানো। এরপরে যদি না বোঝে, না মানে, আমার কথা না শুনে, তাহলে তাদেরকে আদেশ করতে হবে। পরিবারের কর্তা হিসাবে আমার এরকম বললে হবে না যে আমি তো বলেছি, আমার কথা শুনছি না, বরং বলার পরে আদেশ করতে হবে। আদেশ নিষেধের সর্বোচ্চ ক্ষমতা প্রশাসকের হলেও যার যার প্রভাবালয়ে, যেখানে যার প্রভাব চলে, এমন জায়গায় যার যার সামর্থ্য অনুযায়ী আদেশ নিষেধ জারি রাখা। এখানে দুটি বিষয়, একটি হলো দরদের সাথে বোঝানো, আরেকটি হলো আমর নাহি, আদেশ করা, নিষেধ করা। দুইটা বিষয় আমাদের করতে হবে। যেখানে দরদের সাথে বোঝালে কাজ হয়, সেখানে দরদের সাথে বোঝাতে হবে। এরপর কাজ না হলে আদেশ করতে হবে, নিষেধ করতে হবে। শুধুমাত্র বোঝালাম, তারা বিরত থাকলো না, বাস আমি মনে করলাম আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমার দায়িত্ব শেষ হয়নি। বোঝানোর পরে বিরত না থাকলে আদেশ করতে হবে, নিষেধ করতে হবে। দুইটা আলাদা আলাদা বিষয়। বুঝাইতে হবে, না শুনলে আদেশ করতে হবে, নিষেধ করতে হবে। যেখানে আমার কর্তৃত্ব চলে না, সেই ক্ষেত্রে তো আমি মাজুর হিসাবে বিবেচিত হব। বাকি যেখানে আমার কর্তৃত্ব চলে, সেখানে আমার প্রথমে বোঝানো, এরপরে না শুনলে আদেশ নিষেধ জারি রাখতে হবে। সহিহ মুসলিমের ৭৮ নং হাদিসে বর্ণিত হয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি শরীয়ত গৃহীত কোনো কাজ করতে দেখে, সে যেন তার হাত দ্বারা তা প্রতিরোধ করে। হাত দ্বারা প্রতিরোধের অর্থ হলো ক্ষমতা প্রয়োগ করে তা শেষ করে দেওয়া। এখন যদি আমার সেখানে ক্ষমতা থাকে, আমার পরিবারের আমার অধীনস্থ লোক হয়, তাহলে সেখানে তাদেরকে বোঝানোর পরে অবশ্যই তাদেরকে আদেশ করে, বাধ্য করে সেই কাজ থেকে বিরত রাখতে হবে। এটা আমার দায়িত্ব। এটুকু না করলে আমার যে দায়িত্ব, আমি যে কর্তা, এটা কর্তা হিসেবে আমার দায়িত্ব আদায় হবে না। আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। মোট কথায়, যার যে পর্যায়ের ক্ষমতা আছে, সামর্থ্য আছে, সেই হিসাবে তার আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখা, এটা অব্যাহত রাখতে হবে। এটা ওয়াজিব। এটুকু চেষ্টা না করলে ওয়াজিব তরক করার গুনাহ হবে। এই জন্য এটা আমাদের অব্যাহত রাখতেই হবে। এই ক্ষেত্রে এটা বলা যে এখন চুপ থাকি, পরে বুঝায় ঠিক করে নিব, এটা যথেষ্ট নয়। বরং ওই মুহূর্তেই আমার ক্ষমতা থাকলে তাকে ওইটা থেকে বিরত রাখা। যদি এরকম হয় যে সে শুনবে না, আমি বললেও শুনবে না, তাহলে দুইটারই সুযোগ আছে। আমি বলতেও পারি, না বলতেও পারি, কিন্তু আমার অন্তরে ঘৃণা জারি রাখতে। এই যে মন্দ কাজটা করলো, প্রথমত আমার ক্ষমতা থাকলে আমি সরাসরি হস্তক্ষেপ করে তা বন্ধ করে দিব, আটকে দিব। এরপরে ক্ষমতা না থাকলে মৌখিকভাবে বলা। এটাও যদি কাজ না হয়, তাহলে অন্তত সর্বশেষ হিসাবে অন্তরে ঘৃণা রাখতে হবে। মুমিনের ইমানের দাবি হলো এই 3 স্তরে তার কাজ করতে হবে। প্রথমে ক্ষমতা প্রয়োগ করে সম্ভব হলে তাকে বিরত রাখা, এটাও না শুনলে মৌখিকভাবে তাকে বলে বিরত রাখা। এটাও যদি না শোনে, তাহলে সর্বশেষ ওই কাজটার প্রতি